আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ এআই দিয়ে আপনারা একটা এইরকম একটা ওয়েবসাইট বানাতে পারেন। আমি একটা নতুন একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছিলাম, এই জন্য আমার একটা ল্যান্ডিং পেজ দরকার ছিল। তো আমি চিন্তা করলাম ওকে ল্যান্ডিং পেজটা এআই দিয়েই বানাই ফেলি। আগে পরে আমি ওয়েবসাইট বানাইতাম ওয়ার্ডপ্রেস দিয়ে, তো এবার প্রথমবার আমি এআই দিয়ে বানাইলাম। তো আপনারা দেখতে পারেন ওয়েবসাইটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ডিজাইনটাও অনেক প্রিমিয়াম হয়েছে। এখান থেকে সব ডিটেলসগুলোও সে ঠিকঠাক মতো অ্যাড করছে। ইনস্ট্রাক্টর হিসাবে আমার নামও অ্যাড করেছে। আর নিচে ক্লাস শিডিউল সে অনেক সুন্দরভাবেই প্রেজেন্ট করছে। আবার সবচেয়ে বেশি যেই জিনিসটা ভালো লাগছে যে এই যে নিচের যে বাটনগুলো সে ইউজ করছে, নর্মালি ওয়েবসাইট বানাইতে গেলে এই ধরনের বাটনগুলো খুঁজে পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়, বাট এখানে কিন্তু এইগুলো কিছুই করতে হয় নাই, সে কিন্তু একদম ইজিলি জিনিসটা বানিয়ে দিছে। আবার নিচে এফিকিউ অ্যাড করে দিছে, কয়েকটা নর্মাল কোশ্চেন, আমি চাইলে এগুলো এডিটও করতে পারবো। আর সবচেয়ে যেটা সুন্দর হয়েছে নিচে ফুটার মেনুটা অনেক সুন্দর হয়েছে। নিচের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো অ্যাড করছে, নিচে কুইক লিঙ্কগুলো এখানে অ্যাড করছে। আবার এখানে নিচে একটা বাটনও অ্যাড করছে, যে এখান থেকে যদি আমি চাই লিঙ্ক অ্যাড করতে, যে যেখানে ক্লিক করে মানুষ জয়েন করবে, আমি কিন্তু চাইলে এখানে লিঙ্কও অ্যাড করতে পারবো। আবার এখানে একটা বাটন দিছে উপরে, মানে মেইন মেনুতে, এই বাটনে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট একটা নতুন ট্যাব ওপেন হয়ে এটা ওখানে চলে যাবে। আর নিচের যেই মেনুটা দিছে, এই মেনুগুলো হলো ড্রপ ডাউন মেনু, এখান থেকে ক্লিক করলে কিন্তু আস্তে আস্তে পুরো ওয়েবসাইটটাই কিন্তু একজন ভিজিট করতে পারবে। তো এই ওয়েবসাইটটা আমি কিভাবে বানাইছি এটাই আমি আজকে আপনাদের দেখাবো। এটা আমার বানাইতে মাত্র 5 মিনিট টাইম লাগছে। আর এই ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনারাও সম্পূর্ণ ফ্রিতে এরকম একটা ওয়েবসাইট বানাইতে পারবেন। আর এটার জন্য আমরা ইউজ করব হলো লাভেবল এআই। তো এটার জন্য আমাদের যেতে হবে হলো এই ওয়েবসাইটে, এটার নাম হলো lovable.dev। তো এখানে গিয়ে আপনি প্রথম ক্লিক করবেন হলো গেট স্টার্টেডে। তো গেট স্টার্টেডে ক্লিক করলে জাস্ট আপনার যে গুগল অ্যাকাউন্ট থাকবে এটা দিয়ে আপনি লগ ইন করে ফেলুন। আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করতেছি। এটা একটা নতুন অ্যাকাউন্ট নিছি, যেন আমি আপনাদের আবার প্রথম থেকে সব কিছু দেখাতে পারি। ওকে, তো এখান থেকে কন্টিনিউ দিলে আপনারা কিন্তু এখানে একটা লিমিটেশন আছে, আপনারা কিন্তু ইচ্ছা মতো এডিট করতে পারবেন না। ডেলি একটা লিমিট দেয়, যদি একদিনের মধ্যে আপনার ওয়েবসাইটে শেষ হয় তাহলে তো হলো, না হলে কিন্তু একদিন আবার ওয়েট করতে হবে আপনাকে, পরের দিন আপনি আবার জিনিসটা করতে পারবেন। ওকে, তো আমি এটা ফিনিশ দিয়ে দিই, আমি কাউকে ইনভাইট করতে চাই না। ওকে, তো এই যে এখানে কিন্তু টোটাল জিনিসটা রেডি হয়েছে। তো আপনি এখান থেকে কিন্তু দেখতে পারেন যে আমার এখানে কিন্তু ক্রেডিট পাঁচ ক্রেডিট লেফট আছে, মানে এখনও বাকি আছে। তো আমি এটা দিয়ে একটা বানাই ফেলবো, ওয়েবসাইট বানাবো। তবে এটার আগে যে জিনিসটা লাগবে, আপনি যেই ওয়েবসাইটটা বানাবেন, যেমন আমি এই ওয়েবসাইটটা বানাবো একটা কোর্সের উপরে, N8N কোর্সের উপরে। তো আমি কিন্তু এটার ব্যাপারে একটু ডিটেলসটা আমি আগে লিখে নিছি, যে কোর্সের কবে থেকে স্টার্ট হবে, প্রাইস কত হবে, ইনস্ট্রাক্টরকে, ক্লাস শিডিউল কি, এই জিনিসগুলো আমি আগে একবার লিখে নিছি। এটা আপনারাও আপনাদের যে ওয়েবসাইটের যে প্ল্যানটা থাকবে এটা আপনারা একটু লিখে নিতে পারেন, তাহলে জিনিসগুলো অনেক গুছায় কাজ করা যাবে। এরপরে যে জিনিসটা করছি আমি গেছি হলো চ্যাট জিপিটিতে। তো মূলত কিন্তু এখানে একটা প্রম্পটের খেলা আছে। আপনার প্রম্পটটা যত ভালো হবে আপনার ওয়েবসাইট তত সুন্দর হবে। আপনার প্রম্পট যদি ভালো না হয় তাহলে কিন্তু ওয়েবসাইট ভালো হবে না। তো এই প্রম্পটটা লেখার জন্য আমি দুইটা এআই ইউজ করব, একটা হলো চ্যাট জিপিটি আর একটা হলো ক্লড। কারণ হলো কি, চ্যাট জিপিটি কিন্তু প্রম্পট লেখার ক্ষেত্রে আমার মনে হয় সে ভালো পারে, কিন্তু এর থেকে বেটার পারে হলো ক্লড। তো এই জন্য আমরা কী করব, প্রথম আমরা একটা গাইডলাইন দিব হলো চ্যাট জিপিটিকে। তো চ্যাট জিপিটিকে গাইডলাইন দিয়ে একটা প্রম্পট লেখাবো, দেন আমরা এই প্রম্পটটা নিয়ে যাব হলো ক্লডে গিয়ে এটা আমরা আবার দিব, যে আবার ভালোভাবে যেন লিখে দেয়, তাহলে কিন্তু আমাদের প্রম্পটটা একদম পারফেক্ট হবে। তো এখানে আমি একটা প্রম্পট লিখছি চ্যাট জিপিটির প্রথম, যে আই ওয়ান্ট টু বিল্ড এ সিম্পল অ্যান্ড বিউটিফুল N8N কোর্স ওয়েবসাইট ইন lovable.dev। তো এখানে কিন্তু এই সিম্পল কথাটা আপনারা না লিখলেও পারেন, আপনারা স্ট্যান্ডার্ড অথবা অন্য যে কোনো কিছু লিখলে ওয়েবসাইট ওই অনুযায়ী হবে। আর উইথ ওয়েবসাইট ইন lovable.dev উইথ এ ক্লিন ইউআই ইউজিং react.js অ্যান্ড সেডেন ইউআই কম্পিটেন্ট। তো এখানে হলো কি, এই যে এই দুইটা জিনিস আমি এখানে লিখলাম, এই দুইটা জিনিস আপনারাও কিন্তু অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখবেন অনেক সুন্দর হবে। কারণ হলো এই দুইটা সার্ভিস হলো এরকম একটা সার্ভিস, তারা হলো ওয়েবসাইটের বিভিন্ন যেই বাটনগুলো আছে, বিভিন্ন যেই ইউজগুলো আছে, এই জিনিসগুলো ওরা অলরেডি বানায় রাখে। তো এআইকে তারা এই জিনিসগুলো ফ্রি ইউজ করতে দেয়। এই জন্য আপনি প্রম্পট লেখার সময় এই দুইটা জিনিস মেনশন করে দিবেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা অনেক সুন্দর হবে। আমি আর এটাতে ডিটেলসে গেলাম না, এটা নিয়ে হয়তো আলাদা কোনো একটা ভিডিও বানানো যায়। ওকে, তো অল টেক্সট কন্টেন্ট ইন দ্য ওয়েবসাইট মাস্ট বি ইন ইংলিশ। তো আপনার ওয়েবসাইটটা যদি বাংলায় হয় তাহলে আপনি বাংলায় লিখবেন, আমারটা ইংলিশে বানাবো এই জন্য আমি ইংলিশ লিখছি। বাংলায় লিখলেও কিন্তু সে বাংলায় ওয়েবসাইট বানাতে পারবে। ইউ নিড টু রাইট এ প্রম্পট ফর lovable.dev। ইউ
আর এক্সপার্ট প্রম্পট ইঞ্জিনিয়ার, আই গিভ ইউ মোর ডিটেলস বিলো অ্যাবাউট দ্য কোর্স। তো এইটুকু লিখে আমি একটু এন্টার দিয়ে নিচে আমি কি করছি, কোর্সের যে ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো তাকে আমি দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে সে আমাকে কি করছে, একটা প্রম্পট লিখে দিছে যে বিল্ড এ সিম্পল মডার্ন, এখান থেকে একটা প্রম্পট এখান থেকে লিখে দিছে। তো আমি কি করছি, এখান থেকে যে টোটাল যে প্রম্পটটা চ্যাটজিপিটি লিখছে, আমি এই ওয়েবসাইট গোল এখান থেকে শুরু করে এইটুকু যেটুকু পুরাটা আছে এইটুকু পুরাটা আমি ফার্স্ট কি করছি, এখান থেকে কপি করছি। ফার্স্ট এইটুকু কপি করি নাই, প্রথম আমি কি করছি, আমি আবার ক্লডে গেছি, ক্লডে গিয়ে আমি তাকে প্রথম যে লাইনটা আমি লিখছি এই লাইনটুকু আমি আবার কপি করছি। এই যে আই ওয়ান্ট টু বিল্ড এ ওয়েবসাইট, এইটুকু কপি করে আমি এখানে গিয়ে আমি বলছি আই ওয়ান্ট টু বিল্ড এ সিম্পল বিউটিফুল অ্যান্ড অ্যান ওয়েবসাইট, এইটুকু বলে ওয়েবসাইট গোলটা যেটা আছে আমি এখান থেকে তারপরে কি করছি, প্রম্পে চলে আসছি, ওয়েবসাইট গোল এখান থেকে আমি এইটুকু পুরোটা কপি করছি, পুরোটা কপি করে তারপরে কি করছি, ওইটার নিচে আমি এই যে ওয়েবসাইট গোল এটা পুরোটা দিচ্ছি। এটা পুরোটা দেওয়ার পরে সে কি করছে, আমাকে একটা কিন্তু সুন্দর একটা প্রম্পট লিখে দিছে। কারণ কি এই দুইবারে এটা করার কারণ হলো কি, অনেক সময় প্রম্পটটা লিখতে গেলেও প্রপারলি হয়তো আমরা লিখতে পারবো না, যার কারণে প্রথম আমি একটা চ্যাটজিপিটি থেকে একটা প্রম্পটটা একটু ভালোভাবে লেখায় নিছি, এটা আমি আবার ক্লডে দিছি, এখন সে প্রম্পটটা আরও বেটার ওয়েতে লিখছে। ওকে, তো আমি এখানে জাস্ট ক্লিক করে কপি করলাম, কপি করে আমি lovable.dev এটাতে চলে আসলাম, আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখানে ক্লিক করে এটা ওপেন করতে পারবেন। ওকে, তো এখানে আমি জাস্ট কী করছি, যেই প্রম্পটটা আমি কপি করছি ক্লড থেকে এটা আমি এখানে দিয়ে দিলাম। তো আপনাদের যদি এত ঝামেলা করতে মন না চায়, আপনারা কিন্তু ডাইরেক্ট চ্যাটজিপিটি থেকেও কিন্তু প্রম্পটটা লেখা নিতে পারেন। ওকে, তো আমি এখানে কি করছি, এখানে ওরা বলতেছে যে এটা শেষ হইতে একটু সময় লাগবে, আমি যদি ইনেবল নোটিফিকেশান দিয়ে দিই তাহলে ওরা বলতেছে যে আচ্ছা যদি এটা শেষ হয় তখন তারা নোটিফিকেশান দিয়ে আমাকে জানাবে। তো এখানে কিন্তু কাজ শুরু হয়েছে, তো এখানে মোটামুটি 2 মিনিটের মতো একটা টাইম লাগবে। যেমন ওরা কি করতেছে, প্রম্পটটা আবার লিখতেছে, আবার নিচে কিভাবে এডিটটা হচ্ছে এই জিনিসটাও কিন্তু এখানে দেখা যাবে। তো সর্বোচ্চ হয়তো 2 মিনিট থেকে 3 মিনিট টাইম লাগবে ওয়েবসাইটটা বানাইতে, আমরা একটু ওয়েট করি, আমি টাইমটা একটু হয়তো স্কিপ করে আগায় দিব। আর আমি কিছু একটু দেখাই, এই যে এখানে শো অল দিলে এখানে কিন্তু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে index.css এই জিনিসগুলো কোডগুলো কিন্তু সে রেডি করতেছে এখানে। তবে আরেকটা জিনিস এটার ফাঁকে আমি বলে রাখি, যদি এই ওয়েবসাইটটা আপনারা নিজের ডোমিনে পাবলিশ করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু এটার পেইড ভার্সন নিতে হবে, ফ্রি ভার্সন দিয়ে কিন্তু নিজের ডোমিনে পাবলিশ করা যাবে না, বাট ফ্রি ভার্সন দিয়ে আপনি কিন্তু ওয়েবসাইটটা লাইভ করতে পারবেন, আপনার ল্যান্ডিং পেজ হিসাবে কিন্তু এটা ফ্রিতেও ইউজ করতে পারবেন। সেটা কীভাবে এটা আমি একটু পরে দেখাই দিচ্ছি আপনাকে। ওকে, তো এখানে কিন্তু কাজ চলতেছে এডিটিং, আর এটা যে একবার বানাইলেই যে এটা শেষ হয়ে যাবে জিনিসটা তা না, আমরা কিন্তু এখানে আরও ইনস্ট্রাকশন দিয়ে আমরা কিন্তু এটা এডিট করতে পারবো পরে। দেখা গেল কোনো একটা কিছু হয়তো ডিটেলস আপনি ভুলে গেছেন, অ্যাড করেন নাই, পরবর্তীতে এসে আপনি আবার যদি তাকে বলেন যে এই ডিটেলসটা তুমি অ্যাড করে দাও, সে কিন্তু এটার মধ্যে আবার এটা দিয়ে দিবে। তো আপনি যদি প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলপার হন, আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি এটার পেইড ভার্সনটা নিয়ে নেবেন, যাতে করে কি হয় আপনার ক্লায়েন্টদের জন্য আপনি খুব সহজেই এটা দিয়ে একটা ওয়েবসাইট বানাতে পারবেন। যদি এই ভিডিওটাতে আমি 100টা লাইক পাই তাহলে আমি আরেকটা ভিডিও বানাবো যে কিভাবে একটা ফুল ফ্রেশ একটা ওয়েবসাইট আপনি এটা দিয়ে বানায়া এটাকে লাইভ করতে পারেন, আর এটাকে কীভাবে ডেটাবেজের সাথে কানেক্ট করতে পারেন, কীভাবে অর্ডার রিসিভ করতে পারেন অথবা অর্ডার ডিটেলসগুলো নিতে পারেন, এই যাবতীয় সব কিছু কীভাবে করতে পারেন ওটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো যদি এই ভিডিওটার মধ্যে আমি 100টা লাইক পাই। আর আপাতত এটার মধ্যে আমি শুধু ল্যান্ডিং পেজটা দেখাচ্ছি, তবে যারা বেসিক ইউজার তাদের জন্য এটাও এনাফ হবে। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আবার জিনিসটা এক্সপ্লেন করে দিব। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, ওর কোডগুলো লেখা, হয়তো কিছুক্ষণের মধ্যেই সে প্রিভিউটা দিবে। এখন তার কাজটা শেষ হয়েছে, মানে এই যে এই কোডগুলো সে লিখছে। আর আমার অলরেডি কিন্তু 5 ক্রেডিট থেকে 3.60 ক্রেডিট খরচ হয়ে গেছে, আর 2.40 ক্রেডিট বাকি আছে। ওকে, তো এই যে এখানে কিন্তু প্রিভিউটা আসতেছে, এই যে নিচে দেখেন স্টার্টিং লাইভ প্রিভিউ, একটু ওয়েট করতে হবে। এই তো চলে আসছে, ওয়াও, এটা কিন্তু সুন্দর একটা ওয়েবসাইট কিন্তু সে অলরেডি বানাই ফেলছে। তবে এখানে একটা জিনিস দেখার মতো হলো সে কিন্তু উপরে মেনুটা অ্যাড করে নাই, আর হলো নিচে কিছু জিনিস আছে, যেমন নিচে ফুটার মেনুটা আমার পছন্দ হয় নাই। তো আমি এখন কি করব, এই যে উপরের মেনুটা যেন সে অ্যাড করে, আর হলো এই যে নিচে যেই ফুটার মেনুটা আছে এটা যেন অ্যাড করে, এটা নিয়ে তাকে আমি বলবো। আর আরেকটা জিনিস হলো এই যে উপরে যে টেক্সটটা, এটার মধ্যে একটা জিনিস হলো একটা কালো একটা কি জানি আসছে, এই জিনিসটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না। তবে এটা একটা অ্যানিমেশন, যদি কোনো কিছু আপনার পছন্দ না হয় তখন কি করতে পারবেন, নিচে একটা
অপশন দেখবেন ভিজুয়াল এডিট। তো এই ভিজুয়াল এডিটে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই জায়গাতে যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন। এই যে এখন দেখেন আমি ভিজুয়াল এডিটে ক্লিক করছি, একটু ওয়েট করার পর এই যে এখানে আমি সিলেক্ট করতে পারছি। তো এখানে আমি যদি এখন এই জিনিসটা কোনো কিছু আমি লেখাটা চেঞ্জ করি, যেমন N10 প্লাস এআই এজেন্ট প্লাস এআই অটোমেশন, আমি যদি লাস্টে একটা ওয়ার্ড লিখে দিয়েছি কোর্স, ও সরি লেখা ভুল হয়েছে, ওকে কোর্স, তাহলে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু জিনিসটা চলে আসছে। এরপর আমি যদি এখানে সেভ দেই, সেভ দিলে কিন্তু এই জিনিসটা এখানে আসছে, কিন্তু এটা আমার দরকার নাই কারণ আমার নিচে লাইভ কোর্স কথাটা লেখা আছে, বাট আমি জাস্ট দেখানোর জন্য আমি আপনাদের বললাম। আর মাঝে মাঝে যদি এরকম কাজ করতে গেলে আপনাদের কিন্তু মাঝে মাঝে সমস্যা হতে পারে। সমস্যা হলে কী করবেন, আপনারা টোটাল জিনিসটা জাস্ট আবার একটা রিলোড দিয়ে দিবেন। রিলোড দিলে কী হবে, সব জিনিসগুলো কিন্তু আবার ঠিকঠাক মতো হয়ে যাবে, এখানে কোনো ডাটা মিস হবে না, কারণ এটা অলরেডি কিন্তু তাদের সার্ভারের মধ্যেই অ্যাড করা। এখান থেকে যদি কোনো কিছু রিমুভ করতে চাই তাহলে কী করব, এটা দেখেন, মনে করেন আমার এই যে ব্যাকগ্রাউন্ড যেই জিনিসটা চলতেছে এটা আমার পছন্দ না, তো এই নিচে এটাতে সিলেক্ট করে নিচে দেখেন একটা ডিলেটের একটা অপশন আছে, এটা যদি আমি ডিলেট করে দিই তাহলে কিন্তু এই জিনিসটা চলে গেছে। তো ভুলে যদি আবার কোনো কিছু চলে যায় আপনি কিন্তু এখান থেকে ব্যাগে যেতে পারবেন। আবার যদি মনে করেন আমি কয়েকটা এডিট করলাম, এখন আমি আগের ভার্সনগুলোতে ফিরে যেতে চাই, হ্যাঁ তখন কি করবেন, এই যে এই জায়গায় একটা অপশন আছে, এটাতে কিন্তু হিস্ট্রিগুলো দেখা যায় যে প্রত্যেকটা এডিটে কি হয়েছে। তো আমি যদি মনে করেন এই যে এর আগেরটাতে আমি চলে যেতে চাই তাহলে কিন্তু আমি এখানে ক্লিক করে এই যে এখানে একটা অপশন আছে দেখেন রিস্টোর রিভার্ট, এই রিভার্ট অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আগের ওয়েবসাইটে যেরকম ছিল ওরকম চলে যাবে আবার। তো আপাতত আমার রিভার্টে যাওয়ার দরকার নাই, কারণ আমার এখন মূলত কাজ হলো এটার মধ্যে ইয়াটা অ্যাড করা, যেই মেনুটা আছে উপরে মেইন মেনু আর নিচে হলো ফুটার মেনু, এই দুইটাকে আমি একটু চেঞ্জ করতে চাই। তো এটার জন্য আমার আবার একটা প্রম্পট লিখতে হবে। তো আমি আবার এখানে চলে আসি, এটা বন্ধ করে দিই, এটা বন্ধ করে আমি আবার এখানে চলে আসলাম। এখান থেকে যদি আমি কোনো কমেন্ট করি তাহলে কিন্তু এখানে জিনিসটা আবার এডিট শুরু হবে। তো এটার জন্য আমি আবার ক্লডে যাই, ক্লডে গিয়ে এবার আমি তাকে আরেকটা প্রম্পট দিচ্ছি। তো এখানে আমি তাকে বলছি ইট ডাজন্ট অ্যাড এনি মেনু অ্যান্ড আই ডোন্ট লাইক দ্য ফুটার, আই ওয়ান্ট টু অ্যাড মেনু উইথ এ বাটন অলসো নেম জয়েন দিস N10 কোর্স অ্যান্ড ওয়ান্ট টু অ্যাড লিঙ্ক। তো আমি এখানে লিঙ্কটাও দিয়ে দিছি। অলসো আই ওয়ান্ট এ ফুটার মেনু লাইক এ প্রিমিয়াম ওয়েবসাইট, রাইট এ প্রম্পট ফর এডিট। এখানে কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমি কিন্তু এখন যেই প্রম্পটটা লিখতেছি এটা কিন্তু এডিটের জন্য। আপনি যদি এটা না বলে দেন তাহলে কি করবে, সে কিন্তু আবার টোটাল প্রম্পটটা আপনাকে লিখে দিবে যে একদম শুরু থেকে, কিন্তু আমাদের তো শুরু থেকে লাগবে না, অলরেডি আমাদের যে ওয়েবসাইটটা আসছে এটা যথেষ্ট সুন্দর। এখন আমরা চাচ্ছি এখানে এডিটের জন্য আরেকটা প্রম্পট লিখতে। তো এখানে সে লিখছে এডিট প্রম্পট ফর lovable.dev অ্যাড নেভিগেশন অ্যান্ড প্রিমিয়াম ফুটার। তো এই প্রিমিয়াম ফুটার আর হলো মেনুটা অ্যাড করার জন্য সে আমাকে একটা প্রম্পট দিছে, এই হলো প্রম্পট। এটা আপনারাও লিখে নিতে পারবেন, আপনারা ক্লডে গিয়ে যদি সেম ডিরেকশন দেন সে কিন্তু সেমভাবেই জিনিসটা লিখে দিবে। ওকে, তো এখানে আমি কি করলাম, এই যে ওটা তো কপি করছিলাম। ওকে, এখানে ক্লিক করে আমি কপি করে আমি আবার এখানে চলে আসি, নিচে এই যে আক্স লাভেবল এটার মধ্যে আমি এই জিনিসটা পেস্ট করে দিই। আমার ক্রেডিট যদিও কম আছে, আমার মনে হয় এটা দিয়ে এটা হয়ে যাবে। ওকে, তো আমি এটা দিয়ে দিই। এখন কি হবে, এখন কিন্তু সে এখানে বিভিন্ন কিছু এডিট করতে থাকবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিটের কাজটা শুরু হয়েছে, হইতে পারে এটার জন্য আরও কিছুক্ষণ টাইম লাগবে। ওকে, আমাদের এডিটের ইয়াটা মোটামুটি কমপ্লিট হচ্ছে। এখন এটা রিলোড হয়ে নতুন যেই প্রিভিউটা দিবে, ওয়াও, এই দেখেন উপরে কিন্তু এখন মেনুও অ্যাড হয়ে গেছে, আবার এখানে একটা বাটনও অ্যাড হয়েছে, এটার মধ্যে কিন্তু লিঙ্কটাও অলরেডি অ্যাড করে দিছে সে। আবার একটু নিচে নামলে দেখি ফুটার মেনুটা কীরকম হয়েছে। ইয়েস, ফুটার মেনুটাও এখন আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হয়েছে। দেখেন একটা প্রিমিয়াম একটা ওয়েবসাইটে যে টাইপের মেনু থাকে এই টাইপের একটা মেনু কিন্তু হয়ে গেছে। এই ধরনের একটা ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেসেও বসে বানাইতে চাই আমার মনে হয় অন্তত 2 থেকে 3 দিন টাইম লাগবে, আর এআই দিয়ে কিন্তু সেটা মাত্র 5 মিনিটেই হয়ে গেল। এখনও কিন্তু আমাদের 0.70 ক্রেডিট বাকি আছে, যদি আমরা টুকটাক কোনো এডিট করতে চাই সেটা কিন্তু করতে পারবো। যেমন এখানে আমার একটু ভালো লাগতেছে না যে জিনিসটা হলো এটার পিছনে যে কালো যেই ব্যাকগ্রাউন্ডটা আছে এই কালো ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগতেছে না। ও আরেকটা জিনিস প্রম্পট লেখার সময় আপনারা কিন্তু থিমটা বলে দিতে পারেন, যে আমি যেমন এখানে কিন্তু বলে দিছি যে আমার যে থিমটা লাগবে এটা হলো ব্ল্যাক থিমের মধ্যে। আপনারা যদি থিমটা বলে দেন হোয়াইট অথবা মিক্সচার কোনো কালার, তাহলে কিন্তু ওই অনুযায়ী সে কিন্তু ওয়েবসাইটটা বানাবে। তো এখানে যদি কোনো কিছু এডিট করতে হয় তাহলে আমি কিন্তু ভিজুয়াল এডিটার এখানে যেয়ে আমি কিন্তু যদি এখানে বলে দেই যে এই পয়েন্টটাতে আমি মনে করি এখানে সিলেক্ট করলাম, এখানে আমি ওরে বলে দেই, আচ্ছা এই লেখাটা আমি আগে কপি করি, এই কপি করে বলি আই ডোন্ট লাইক দ্য ব্যাকগ্রাউন্ড।
ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ইট। তো আমি তাকে বলে দিলাম যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা হয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগতেছে না, এটা চেঞ্জ করতে। তো দেখি সে কীভাবে চেঞ্জ করে। তো যদি কোনো পার্ট আপনার চেঞ্জ করতে হয় তাহলে এভাবে সিলেক্ট করে আপনি বলতে পারেন। আর যদি আপনার মনে হয় টোটাল ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু করতে হবে তাহলে কিন্তু ওভাবে ইনস্ট্রাকশন দিবেন যে ওকে আমার এই ওয়েবসাইটটার মধ্যে এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে, তুমি ওই জিনিসগুলো চেঞ্জ করে দাও। আর যদি স্পেসিফিক কোনো জায়গায়, যেমন এখানে আপনি চাচ্ছেন কোনো কিছু একটা লিঙ্ক অ্যাড করতে, তাহলে এটাতে ক্লিক করে বলবেন এটার মধ্যে তুমি ওই লিঙ্কটা অ্যাড করে দাও। তবে বেটার হবে কি, প্রথমেই আপনি প্রম্পটার মধ্যে যা যা লিঙ্কগুলো অ্যাড করতে হবে, আপনার ইউটিউব, ফেসবুক যা যা লিঙ্ক আছে সব কিছু একবারে দিয়ে দিবেন। কারণ হলো কি, আমাদের তো ক্রেডিটটা লিমিটেড, কারণ আপনি ফ্রি ইউজ করবেন। বারে বারে এডিট করতে মাত্র কিন্তু 2 থেকে 3 বারই আপনি কিন্তু এডিটের সুযোগ পাবেন একদিনে, নাহলে আবার 24 ঘন্টা আপনার ওয়েট করতে হবে। এই জন্য সব লিঙ্কগুলো যদি আপনি দিয়ে দেন আগে, যে আমার ইউটিউবের লিঙ্ক এটা, ফেসবুকের লিঙ্ক এটা, লিঙ্কডিনের লিঙ্ক এটা, কন্ট্যাক্ট ডিটেলস এটা, তাহলে কি হবে, প্রথমবারেই যখন সে ক্রিয়েট করবে এই লিঙ্কগুলো কিন্তু অলরেডি সে অ্যাড করে দিবে। তো আমাদের এটা কাজ হয়েছে। ওকে, আমার ক্রেডিটও শেষ হয়েছে। চলুন দেখি ব্যাকগ্রাউন্ডটা কী চেঞ্জ করছে। ও, তাকে আমি বুঝাইতে ভুল করছি যে ব্যাকগ্রাউন্ড বলতে সে কিন্তু আসলে পিছনে কিন্তু আগে একটা ছবি ছিল, সে কিন্তু ওই ছবিটা রিমুভ করে দিছে। তো মনে করেন এখন আমার যে ছবিটা ছিল ওইটা মনে করেন আসলে আমার ভালো লাগতেছিল না, এটার থেকে আমার মনে হয় এখন একটাই ভালো। তো যদি আপনার মনে হয় যে আচ্ছা আগের যে এডিটটা ছিল ওইটাই ভালো ছিল, তাহলে আপনি কী করবেন, হিস্ট্রিতে যাবেন, এখানে গিয়ে আপনি এই যে আগের যে এডিটগুলো আছে এটা কিন্তু আপনি এখানে ক্লিক করে করে দেখতে পারবেন। তো এটাতে ক্লিক করলে আমরা একটু আগেরটা দেখি, অ্যাট টপ নেভিগেশন, এই যে এটা কিন্তু আসছে। এখন যদি আমরা এখানে রিস্টোর দিই, রিস্টোর দিলে কি হবে, রিস্টোর দিয়ে রিভার্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু অলরেডি আমাদের এই আগের যে ওয়েবসাইটটা ছিল এটা কিন্তু আবার ফিরে আসবে। কিন্তু ক্রেডিট যেটা যাওয়ার এটা তো অলরেডি চলে গেছে। কিন্তু আমার মনে হয় পরেরটাই ভালো, প্রিমিয়াম ছিল। আবার যদি আপনার মনে হয় যে না আমি পরেরটাতে চলে যাব, তাহলেও কিন্তু যাইতে পারেন। যেমন এই যে এখন কিন্তু এটা আপনার মেন ওয়েবসাইট হয়েছে। আবার যদি আমি চিন্তা করি যে না লাস্ট যেটা হয়েছে ওইটাই ভালো ছিল, তাহলে কিন্তু এই যে এটাতে যে তারপরে আমি এখানে আবার একটা রিভার্ট দিই, রিভার্ট দিলে কি হবে, এই যে এই লাস্ট যে এডিটটা ছিল এটাতে কিন্তু আবার ফিরে আসতে পারছি। তো এই ধরনের বিভিন্ন এডিট কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। কোনো কিছু যদি ভালো না লাগে ভিজুয়াল এডিটে গিয়ে এখানে সিলেক্ট করে ডিলিট করে করে আপনারা দেখতে পারেন যে কোনটা কীরকম হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এখন ওয়েবসাইটটা রেডি হলো। তবে মনে করেন আপনার যে এই যে লগোটা আছে, এই লগোর আগে যে আইকনগুলো আছে এগুলোকে যদি আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু এটা ডিলিট করতে পারেন। যেমন ভিজুয়াল এডিটে গিয়ে আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে এটারে আমি কী করলাম, ডিলিট করে দিলাম। আর যে লেখাটা আছে এটার যদি আপনি বড় ছোটো করতে চান, এই লেখার উপরে ক্লিক করে আপনি লেখাও এডিট করতে পারবেন। প্লাস যদি এখানে দেখেন এক্সট্রা লার্জ আছে, অনেক সময় ফোনের মধ্যে যখন জিনিসটা আমরা দেখবো তখন কিন্তু এক্সট্রা লার্জ জিনিসটা সুন্দর নাও লাগতে পারে। এই জন্য আমি কী করলাম, এটারে শুধু লার্জ করলাম। লার্জ করলে কী হবে, এটা দেখেন একটু ছোটো হয়ে গেছে। এটা যদি আমি আরও ছোটো করতে চাই তাহলে কিন্তু আরও ছোটোও করতে পারবো, যেমন স্মল দিলে আরও স্মল হবে। তো এটা আমি লার্জভাবেই রাখি। আর হলো জয়েন দিস কোর্স, এখানে দিস কথাটা আমি বাদ দিয়ে দিই, কারণ তাহলে ফোনের মধ্যে বাটনটা বেশি বড় হয়ে যাবে। তো আমি দিস কথাটা বাদ দিলাম, দিয়ে আমি এখন যদি সেভ করে দিই তাহলে কিন্তু এই যে এটুকু কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো এই ওয়েবসাইটটাকে কীভাবে আমরা পাবলিশ করব। ওকে, তো এটারে পাবলিশ করার জন্য এখন এই যে এখানে ক্লোজ আছে, এখানে ক্লোজ করেন, ক্লোজ করে বাম পাশে দেখেন একটা পাবলিশ অপশন আছে। তো এই পাবলিশ অপশনে যান, অপশনে যে এখানে দেখেন কাস্টম ডোমেইন যদি আপনি অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনার কাস্টম ডোমেইন বলতে কি, আপনার নিজের কোনো ডোমেইন যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনার পেইড ভার্সন দিতে হবে। কিন্তু আমরা যেহেতু পেইড ভার্সন করবো না, ফ্রিতে করব, তাহলে কি করব, আমাদের প্রথম এখানে আমাদের একটা ডোমেইনের নাম আমরা একটা দিয়ে দিই, যে এই ওয়েবসাইটের আপনি কী নামটা দিতে চান। যেমন আমার এটা হলো AI কোর্স, আমি এটার নাম দিলে NATN AI। আপনি যদি আপনার নামে কোনো একটা ওয়েবসাইট বানাতে চান তাহলে ওইটার ওইভাবে নাম দিবেন। আমি এটার নাম দিলাম NATN কোর্স। দেখি এটা অ্যাভেলেবেল আছে কি না, যদি না থাকে তাহলে আর বলবে। তারপরে পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করলে কী হবে, ওরা একটু টাইম দিবে, টাইম নিয়ে আপনাকে একটা লিঙ্ক দিবে, যে লিঙ্কে গিয়ে কিন্তু আপনি এই টোটাল ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করতে পারবেন। ওকে, এই লিঙ্কটা আমরা পাইলাম, এই যে সে কিন্তু আমাদের একটা লিঙ্ক দিছে natancourse.lovable.app। এই লিঙ্কটা যদি এখন আমি কপি করে চলুন ওয়েবসাইটটা ওপেন করে দেখি কীরকম হয়েছে। এই লিঙ্কটা কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে পাবলিক করতে পারবেন। এটা কিন্তু আপনি যদি ফেসবুকে মার্কেটিংও করেন ওখানে কিন্তু লিঙ্ক হিসাবে ইউজ করতে পারবেন আপনার প্রোডাক্টের। তাহলে কি হবে, এখানে কিন্তু সব ডিটেলসগুলো থাকবে। যেমন এই যে এটা আমাদের কিন্তু ফুল একটা ওয়েবসাইট হয়ে গেছে। কতক্ষণ টাইম লাগছে, 5 মিনিটের বেশি আমার মনে হয় না টাইম লাগছে। আর এখানেও যদি কোনো ডিটেলসগুলো এডিট করতে হয় আপনি কিন্তু এডিট করতে পারবেন। আর আরও কয়েকটা জিনিস আছে, যেমন এনরোল নাও নিচে কিন্তু সে একটা বাটনও অ্যাড করে দিছে। আর আরেকটা জিনিস যেটা আমি চলুন দেখি আমরা, যেটা ফোনের মধ্যে কীরকম দেখা যাবে। তো ফোনের মধ্যে দেখার জন্য আমরা ডেভেলপার অপশনে যাই, ডেভেলপার অপশনে গিয়ে ফোন অপশনটা সিলেক্ট করি। তো এই যে ফোনের মধ্যেও কিন্তু জিনিসটা খুব সুন্দর লাগতেছে। তো এখানে হচ্ছে মেনু আছে, মেনুর মধ্যে যদি ক্লিক করি এই বাম পাশে কিন্তু এই যে মেনু অপশনটা চলে আসছে।
তো আর হলো কি, এটার জন্য যদি আপনি আরেকটু সময় নিয়ে ভালোভাবে জিনিসটা করেন তখন কিন্তু ওয়েবসাইটটা আরও সুন্দর হবে। যেমন এর আগে আমি যেটা বানাইছিলাম এটা কিন্তু এই যে এরকম হয়েছে। আর এটা কিন্তু ফোনের মধ্যে যখন আমি দিলাম, ফোনের মধ্যে যদি দেই, ফোনের মধ্যেও কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে আসছে। তো এরকম বিভিন্ন জিনিস আপনারা বসে বসে এডিট করতে পারবেন, কিন্তু আপনার ফ্রি যদি ইউজ করেন তাহলে হয়তো একটু সময় নিবে। সময় নেবে বলতে কি, আপনার একদিনে 3টা এডিট পাবেন, 3টা এডিট করলে এরপরে 24 ঘন্টা আবার ওয়েট করতে হবে, তারপরে আবার 5 ক্রেডিট পাবেন, ওটা দিয়ে আরও 2-3টা এডিট করতে পারবেন। এই জন্য একটা প্রম্পট পড়ে দেওয়ার আগে আপনি নিজে ভালোভাবে আগে জিনিসটা কী করবেন, প্রম্পটটা চেক করে নিতে পারেন যে আচ্ছা এই প্রম্পটটা দিলে প্রপার রেজাল্ট আসতেছে। দেন আপনি কী করেন, আরেকটা অ্যাকাউন্ট খুলে নেন লাভ পেলে অন্য একটা ইমেল দিয়ে, ওখানে গিয়ে ফাইনাল প্রম্পটটা একবারে দিয়ে দেন যেন সে একবারে রেজাল্টটা দিতে পারে। ওকে, আই হোপ আপনারা সব কিছু বুঝতে পারছেন জিনিসটা কীভাবে কাজ করে। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, জানাবেন কী সমস্যা হচ্ছে, আমি সেটা আপনাদেরকে হেল্প করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।